গর্ভধারণের সঠিক সময় ও বিরতি। 18 এর আগে বিয়ে নয়, 20 এর আগে সন্তান নয়। সন্তান প্রসবের পরবর্তী গর্ভধারণের মাঝে কমপক্ষে 2 বছর বিরতি দিতে হবে। গর্ভপাতের পর অন্তত 6 মাস বিরতি দিয়ে পরবর্তী গর্ভধারণ করা উচিত। গর্ভধারণের সঠিক সময় ও বিরতির সুবিধা: কম ওজনের শিশু ও সময়ের আগে শিশু জন্মের ঝুঁকি কমে, শিশু স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ পায় ও তার মানসিক বিকাশ নিশ্চিত হয়। মা সন্তানকে 2 বছর মায়ের দুধ খাওয়ানোর সুযোগ পায়, মা ও শিশুর অসুস্থতার ঝুঁকি কমে। গর্ভধারণের সঠিক সময় ও বিরতির জন্য আপনার পছন্দের পরিবার পরিকল্পনা পদ্ধতিটি বাছাই করুন। অস্থায়ী ও স্বল্পমেয়াদী পদ্ধতির মধ্যে রয়েছে কন্ডোম, 3 মাস মেয়াদী ইনজেকশন এবং প্রতিদিন খাওয়ার জন্য খাবার বড়ি। অস্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতির মধ্যে রয়েছে ইমপ্লান্ট, এটি 3 বছর এবং 5 বছর মেয়াদী 1 রড ও 2 রড বিশিষ্ট একটি পদ্ধতি। আর আছে আইইউডি, এটি 10 বছর মেয়াদী একটি পদ্ধতি। যাদের 2টি সন্তান রয়েছে তারা এই পদ্ধতিটি নিতে পারেন। আর স্থায়ী পদ্ধতির মধ্যে রয়েছে ভ্যাসেকটমি এবং লাইগেশন। ভ্যাসেকটমি হচ্ছে পুরুষের স্থায়ী বন্ধ্যাত্বকরণ আর লাইগেশন হচ্ছে মহিলার স্থায়ী বন্ধ্যাত্বকরণ। তাই গর্ভধারণের সঠিক সময় ও বিরতি দেওয়ার জন্য এই পরিবার পরিকল্পনা পদ্ধতিগুলো খুবই দরকারি।